সো ডিপ্লোমাতে আপনার ইনটেকটা যদি এখন আবেদন করেন মেইনলি সেপ্টেম্বর ইনটেক বা ডিপ্লোমা ইনটেকগুলো অক্টোবর থেকে মেইনলি শুরু হয় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের। সো এখনও সময় আছে এবং এখনও কিন্তু ডিপ্লোমার আবেদন চলছে। সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু সমস্যা হবে। আমরা প্রথম থেকে যে কলেজগুলো পেয়েছিলাম অনেকগুলো সিট শেষ, আমরা প্রথম থেকে যে সাবজেক্টগুলো পেয়েছিলাম সেগুলো সিট শেষ। এবং ডিপ্লোমাতে সাবজেক্টটা খুব একটা ম্যাটার করে না, কারণ ডিপ্লোমাতে প্রথম বছর আপনাকে চাইনিজ কোর্স করাবে। লাইক ডিপ্লোমার নিয়মই হলো ফার্স্ট ইয়ার আপনাকে চাইনিজের HSK4 1 2 3 4 কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে পারলেই আপনি সেকেন্ড ইয়ারে যে আপনি মেজর সাবজেক্ট নিতে পারবেন। তো আপনি গেছেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে, ইন কেস আপনি HSK4 কমপ্লিট করতে পারেন এক বছরে, সেক্ষেত্রে কী হবে, আপনাকে বলবে ভাই তুই আবার চাইনিজ পড়। তার মানে ওই সাবজেক্টটা কিন্তু ফাঁকা থাকলো। তো যে শিক্ষার্থী অন্য সাবজেক্টে গিয়েছিল সে চাইলে কিন্তু ডিপ্লোমা নিতে পারে। অ্যাট মিনস ডিপ্লোমাতে অ্যাডমিশন পাওয়াটা ইম্পর্টেন্ট, কোনো রকম মেজর পাওয়াটা ইম্পর্টেন্ট না। এবং কারণ কি ফার্স্ট ইয়ার পরে ভার্সিটি যদি সেই মেজরগুলো ওপেন থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আপনার নিয়ম অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী। এবং ডিপ্লোমাতে এখন কেমন স্কলারশিপ হতে পারে, এখন টিউশন ফি যদি বলি স্কলারশিপটা এই বছর খুবই কম, নাই বললে চলে। আমরা পেয়েছি খুব কম পেয়েছি, আমরা হয়তো বা রাফলি 10% শিক্ষার্থী বা 15% শিক্ষার্থী ফুল ফ্রি পেয়েছি। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে যদি এখন আবেদন করি তাহলে কোন ইনটেক হবে, সেপ্টেম্বর ইনটেক না কি নেক্সট ইয়ার মার্চ ইনটেক? আর এখন আবেদন করলে আমি সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবো কিনা, তো একটু আলোচনা করবো। আসলে সবাই আমরা খুবই অ্যাফ্রেড থাকি এটা ইনটেক নিয়ে, যেহেতু লাস্ট মোমেন্টে এখন অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশন হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা আসলে এটা মনে করি যে আমি যদি অ্যাপ্লাই করলাম, অ্যাডমিশন আসলো, বাট আমি ডিলে করে ফেললাম, তাহলে কি আমার ইনটেকটা ডেফার হবে কিনা। প্রথমে বলে রাখি, চাইনাতে আসলে ডেফারের কোনো সিস্টেম নাই। আপনি এই সেপ্টেম্বর ইনটেকে আবেদন করেছেন, তার মানে আপনি চাইলে যে পরের ইনটেকে ডেফার করতে পারবেন, এইটার কোনো রকম সম্ভাবনা নাই, হয়ও না। প্রতি ইনটেকে আপনাকে নতুন নতুন করে অ্যাডমিশন বা অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এইটাও বলে রাখি যে ইনটেক যাচ্ছে এবং এইটা ভালো, আগামী ইনটেক এর থেকে কঠিন। আমরা 2020 সালে যেভাবে কাজ করেছি এখন সেভাবে কাজ করতে পারি না। গত বছর যেভাবে কাজ করেছি সেটা এই বছর হয় না। তো এই বছর যেভাবে কাজ করতে পারো সেটা আগামী বছর হবে না। এই বছর যে আমরা যেটা পরিবর্তন করেছি কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রথম হলো গত বছর আমরা দেখেছিলাম চায়নাতে আন্ডারেজ শিক্ষার্থীদের অ্যাডমিশন কম হয়েছিল ডিপ্লোমাতে, লাইক যাদের বয়স 18 কম। এই বছর আমরা 18 কম ফাইল নিই নাই বললেই চলে। একদম যদি বলি রাফলি 2 থেকে 3টা ফাইল 18 কম একটা এক্সপেরিমেন্টের জন্য নিয়েছিলাম, বাট ওদেরও বয়স 18 ছুঁই ছিল। তার মানে গত বছর থেকে বললাম এই বছর অলরেডি কিন্তু আমরা হার্ড লাইনে চলে এসেছি। এবং এই বছর আমরা কাজ করে যেটা দেখতেছি যে আগামী বছর ডিপ্লোমার ক্ষেত্রে হয়তো বা এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে ডিপ্লোমা হবে না। এটা আমার অপিনিয়ন না, অলরেডি অনেকগুলো কলেজ, অনেকগুলো প্রতিষ্ঠান আফটার এসএসসি তারা অ্যাডমিশন দিচ্ছে। দ্যাট মিনস 27 সালে আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনার নাম্বার 1 আপনার বয়স 18 হতে হবে, সেকেন্ডলি এইচএসসি পাস হতে হবে। সো এই বছরও কিন্তু এখনও অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এসএসসি পাশেও অ্যাডমিশন দিচ্ছে বা নিচ্ছে। তো এখনই কিন্তু ভালো সময়। এবং অনেকে ভাবতে পারেন যে সময় তো শেষ, দেখেন সময় শেষ, আপনার কাজ অ্যাডমিশন নিয়ে চায়নাতে যাওয়া, আমাদের কাছে অ্যাডমিশন করানো। তো আমি ব্যক্তি যদি করাতে না পারি তাহলে আমাদের লাভটা কোথায়, আমাদের টাইম নষ্ট। এবং আমাদের যে পলিসি বলে কোম্পানি পলিসি, আমরা কোনো ফাইল ওপেনিং চার্জ রাখি না, কোনো অ্যাপ্লিকেশন ফিস রাখি না। তার মানে আপনার কাজ আমার অফিসে আসা মানেই আমার ইনকাম হচ্ছে না, আমার হলো লস যাচ্ছে। আপনাকে যে আমি অফিসে আনতেছি মার্কেটিং পারপাস আমার খরচ যাচ্ছে। তো আমরা এমন ফাইলে কাজ করি যেখানে আমরা অ্যাডমিশন পাবো। আসলে সম্ভাবনা না থাকলে আমরা সেখানে টোটালি না বলবো। আমাকে অনেক শিক্ষার্থী ফোন দিয়েছে যে আমার এজ আন্ডার 18, অনেকে বলছে হবে। আমি বলেছি অনেকে করতে পারে, বাট আমরা পারবো না এবং আমরা এই ফাইলে কাজ করে টাইম নষ্ট করবো না। কেন? কারণ দেখেন 10টা কাজ করলে একটা হতেই পারে। তো এটা কিন্তু আসলে সাকসেস না, ওটা হচ্ছে লেগে গেছে যদি বলি এভাবে। তো সেই ক্ষেত্রে কি হয়, সো স্টুডেন্ট যারা বসে আছে তারা কিন্তু টাইম নষ্ট, তারা কিন্তু ফোকাস করতে পারছে না, তারা কিন্তু প্ল্যানিংও কিন্তু তারা কিন্তু করতে পারতেছে না। যেহেতু প্ল্যানিং ফোকাস করতে পারে না, তখন তাদের সময়টা বেশ বড় একটা ইফেক্টিভ হয়ে যায়, যে নষ্ট হওয়ার সময়টা। এই জন্য আমরা ডিরেক্টলি না বলে দিই। সো ডিপ্লোমাতে আপনার ইনটেকটা যদি এখন আবেদন করেন মেইনলি সেপ্টেম্বর ইনটেক বা ডিপ্লোমা ইনটেকগুলো অক্টোবর থেকে মেইনলি শুরু হয় ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের। সো এখনও সময় আছে এবং এখনও কিন্তু ডিপ্লোমার আবেদন চলছে। সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু সমস্যা হবে। আমরা প্রথম থেকে যে কলেজগুলো পেয়েছিলাম অনেকগুলো সিট শেষ, আমরা প্রথম থেকে যে সাবজেক্টগুলো পেয়েছিলাম সেগুলো সিট শেষ। এবং ডিপ্লোমাতে সাবজেক্টটা খুব একটা ম্যাটার করে না, কারণ ডিপ্লোমাতে প্রথম বছর আপনাকে চাইনিজ কোর্স করাবে। লাইক ডিপ্লোমার নিয়মই হলো ফার্স্ট ইয়ার আপনাকে চাইনিজের HSK4 1 2 3 4 কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে পারলেই আপনি সেকেন্ড ইয়ারে যে আপনি মেজর সাবজেক্ট নিতে পারবেন। তো আপনি গেছেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে, ইন কেস আপনি HSK4 কমপ্লিট
কমপ্লিট করতে পারেনি 1 বছরে, সেক্ষেত্রে কী হবে, আপনাকে বলবে ভাই তুই আবার চাইনিজ পড়। তার মানে ওই সাবজেক্টটা কিন্তু ফাঁকা থাকলো, তো যে শিক্ষার্থী অন্য সাবজেক্টে গিয়েছিল সে চাইলে কিন্তু ডিপ্লোমা নিতে পারে। অ্যাটলিস্ট ডিপ্লোমাতে অ্যাডমিশন পাওয়াটা ইম্পর্টেন্ট, কোনো রকম মেজর পাওয়াটা ইম্পর্টেন্ট না। এবং কারণ কি ফার্স্ট ইয়ার পরে ভার্সিটি যদি সেই মেজরগুলো ওপেন থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আপনার নিয়ম অনুযায়ী বা আপনার পছন্দ অনুযায়ী। এবং ডিপ্লোমাতে এখন কেমন স্কলারশিপ হতে পারে, এখন টিউশন ফি যদি বলি, স্কলারশিপটা এই বছর খুবই কম, নাই বললে চলে। আমরা পেয়েছি, খুব কম পেয়েছি, আমরা হয়তো বা রাফলি 10% শিক্ষার্থী বা 15% শিক্ষার্থী ফুল ফ্রি পেয়েছি। এখন আপনার মাথায় রাখতে হবে টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস 20 থেকে 40,000 টাকা, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ডলি মাথায় রাখতে হবে টিউশন হোস্টেল ফি সহ 80 থেকে 1 লক্ষ টাকা আপনাকে বছরে খরচ করতে হবে, এবং এটা কিন্তু প্রথম বছর। সেকেন্ডে যদি আপনি পারফরমেন্স ভালো করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট কিন্তু ভালো হলে আপনার কিন্তু স্কলারশিপ সংখ্যাটা বাড়বে, স্কলারশিপ অ্যামাউন্ট বাড়বে, আপনি কিন্তু ফুল ফ্রিও নিতে পারেন, স্টেপও নিতে পারেন। চায়নাতে আসলে দিন দিন কী হচ্ছে যে বাংলাদেশ শিক্ষার্থীদের স্কলারশিপের অপশনটা কমাই দিচ্ছে, যে ফ্রেশম্যান স্কলারশিপটা, কারণ ওরা আসলে যেভাবে চিন্তা করে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থী আসলে ওই আউটপুটটা দিতে পারছে না। তো সেই জায়গা থেকে তারা চিন্তা করছে যে না, আমরা ফ্রেশম্যানের বড় সংখ্যার স্কলারশিপটা আমরা বাংলাদেশিকে দিব না, আমরা তাদেরকে যাচাই করবো 1 বছর, দেন সেকেন্ড ইয়ার শিক্ষার্থী পারফরমেন্স অনুযায়ী যত ভালো। ভার্সিটি কখনোই কার্পণ্য করবে না আপনি স্কলারশিপ দিতে যদি আপনি ভালো পারফর্ম করেন, বাট ওরা আসলে এখানে মিস্টেক করছে, বাংলাদেশ থেকে ইন্টারভিউ নিয়ে যাচাই করে, রেজাল্ট দেখে যাচাই করে, সেক্ষেত্রে খুব একটা ভালো আউটপুট পাচ্ছে না। সো আপনাকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। এবং ডিপ্লোমাতে যদি যেতে চান এখনও কিন্তু ভালো সময় আছে, এখনও কিন্তু আমরা শেষ সময় কাজগুলো আগাচ্ছি, এবং এই সময়ে কিন্তু আমরা আপডেট পাচ্ছি। এমন হচ্ছে যে আমি সকালে রাত্রে অ্যাপ্লাই করে সকালে আপডেট পাচ্ছি, সেটা নেগেটিভ পজিটিভ যে কোনো একটা হতে পারে। আমি সকালে অ্যাপ্লাই করে দুপুরে আমি আপডেট পাচ্ছি। তার মানে ইউনিভার্সিটি বা কলেজগুলো যারা আছে বা ডিপ্লোমা প্রতিষ্ঠান, তারাও কিন্তু কনসার্ন আপনাকে নিয়ে যে আপনার ইনটেকটা ধরাতে হবে। যারা জানুয়ারিতে অ্যাপ্লাই করছে, সো তাদের সাথে আপনাকে কিন্তু ফ্লাই একই দিনই করাতে হবে, একই দিন কিন্তু রেজিস্ট্রেশন টাইম কিন্তু তার ফিক্সড করে, তারা আপনার জন্য আলাদা আমার জন্য আলাদা কিন্তু করবে না। সো এইভাবে যদি আগাতে পারেন তাহলে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম এখন ওপেন আছে, এখনও আপনি কিন্তু সঠিক সময় অ্যাপ্লিকেশন করতে যদি পারেন, কুইকলি আপনার আবেদন সম্পূর্ণ করতে পারলে আপনার অ্যাডমিশন টাইমে চলে আসবে, এবং আমরাও আপনাকে ভালো সার্ভিস দিয়ে চায়নাতে পাঠাতে পারবো। চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে যদি আরও প্রশ্ন থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, ডিরেক্ট কথা বলতে পারেন। আমরা ওয়াইডওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনি উত্তর সেটা জানেন, ডব্লিউডব্লিউ শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।